নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। সিএএ ও এসআইআর নাম কাটা গেছে, এখন আমাদের করণীয় কি এ সমস্ত বিস্তারিত আলোচনা করার জন্যে। তো মূল আলোচনায় আসার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না বললে নয়, মানে প্রত্যেকটা মানুষের রাগ হওয়া উচিত। আমি মনে করি আমাদের প্রত্যেকটা উদ্বাস্তু মানুষের কিন্তু এখন বোঝার এবং ভাবার দিন এসেছে। আমরা অনেকেই বাংলাদেশে মতুয়া সম্প্রদায় ছিলাম, এখানে চলে এসেছি। প্রচুর মানুষ মতুয়া সম্প্রদায় ছিলাম, কিন্তু এখানে আসার পর আমরা একটু নিজেদের অত্যাধুনিক এবং মরালটা আধুনিক করার জন্যে এবং বিভিন্ন মত বিরোধের জন্যে বা কারো ভালোবাসার টানে, হৃদয়ের টানে, অন্তরের টানে আপনারা কেউ অনুকূল ঠাকুরের মতে দীক্ষা নিয়েছেন, কেউ শ্রীকৃষ্ণের মন্ত্রে দীক্ষা নিয়েছেন মায়াপুরের মনে করেন, কেউ আপনি আছেন ভারত সেবা আশ্রমে কোনো মহারাজের কাছে দীক্ষা নিয়েছেন। এই রকম বিভিন্ন মতে আপনার দীক্ষা নিয়েছেন, বেশ ভালো কথা। তাতে কোনো বিন্দু বিসর্গ অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু মূল সমস্যাটা কোথায়, কেন এই কথাটা বলতে হচ্ছে সেটা ভালো করে আপনারা অনুধাবন করবেন। এবং আমি কোনোদিন বলি না যে আপনারা কমেন্টস করেন, আপনারা কমেন্টসে আমাকে জানাবেন যে আপনারা আজকে যখন সিএতে আবেদন করতে যাচ্ছেন তাহলে আপনি হিন্দু, এর জন্যে আপনার একটা ধর্মীয় সার্টিফিকেট চাইছেন, তাহলে আপনি নির্দিষ্টভাবে মায়াপুরে আপনি দীক্ষা নিয়েছেন, আপনি হয়তো নির্দিষ্টভাবে ভারত সেবাশ্রমে দীক্ষা নিয়েছেন, আপনি হয়তো নির্দিষ্টভাবে অনুকূল চন্দ্র ঠাকুরের মতে দীক্ষা নিয়েছেন। এরকম বিভিন্ন মতে আপনারা যে যার মতো করে দীক্ষা নিয়েছেন। তাহলে যখন আপনি অনুকূল ঠাকুরের আশ্রমে গিয়ে বলছেন যে গুরু ভাই বা ঋত্বিক মশাই আমি হিন্দু, তার একটা লিখিত আপনাদের প্যাডে লিখে দিতে হবে, আমি সিএ করব, আমার লাগবে। আপনার মুখের উপরে বলে দিচ্ছে এই সমস্ত আমরা দিতে পারবো না, আমরা এই সমস্ত দিই না। অনেকে বলছে তুমি হিন্দু, তার প্রমাণ কি? ভারত সেবা আশ্রমে বালিগঞ্জ প্রচুর লোক, দক্ষিণ 24 পরগনার যারা আমাকে ফোন করেছে এবং আমি নিজেও তার ভুক্তভোগী, নিজেও গিয়ে দেখেছি। তারা বলে তোমরা এতদিন বাদে আসো, হাফ অ্যাপ্লিকেশন করে এনে আমাদের জমা দাও, তারপরে তোমাদের দেব। মানে না দেওয়ার বিভিন্ন কলা কৌশল। এমন ব্যক্তি আছে যারা ভারত সেবা আশ্রমে দীক্ষিত, তারা এসে বলছে দাদা আমরা চাচ্ছি, আমাদের দিচ্ছে না। অনেকে না, বহু লোক যারা ইস্কন মন্দিরে অর্থাৎ মায়াপুরে অনেকে দীক্ষা নিয়েছেন, নদিয়ার অনেক ভদ্রলোকরা ফোন করেন, তারা বলছে আমরা এই মতো দীক্ষিত, দেখুন আমি এই চটকি রেখেছি বা চৈতন্য রেখেছি, তিলক কাঠি, গলায় মালা, আমি তাদের কাছে সার্টিফিকেট চাচ্ছি, আমাকে দিচ্ছে না। অনেকে আছেন মায়াপুরে থাকেন, সে সমস্ত অনেকেই ফোন করে বলেন হরে কৃষ্ণ বাবা, আমিও বলি হরে কৃষ্ণ বাবা। বলছে আমরা ধর্মীয় সার্টিফিকেট জোগাড় করতে পারছি না। আমি কোথায় বাড়ি আপনার, পাচ্ছেন না কেন? স্যার মায়াপুরেই থাকি, মায়াপুরে আমি এই আশ্রমে আছি। তাহলে মায়াপুরে যদি আপনি থাকেন, সেখানে আপনি দীক্ষা নিয়েছেন, সেখানেই নাম কীর্তন করেন, কেন আপনাকে সেখান থেকে দেবে না? এখন আমার মানবতার ফেরিওয়ালা বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের উত্তরসূরি আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর ও
কুলগুরু সুব্রত ঠাকুর মহাশয়, তারা দুহাত ভরে আমাদের, যেমন আমরা মতুয়া সম্প্রদায় যারা আছি তাদেরকে যেমন সার্টিফিকেট দিচ্ছে, অনেকে সার্টিফিকেট না পেয়ে তারা হয়তো মতুয়া সম্প্রদায়ের মানুষ নয়, মতুয়া ধর্ম অবলম্বনে তারা বিশ্বাসী নয়, তারা বলছে ভাই আমাদের কিছু করার নেই, আমাদের একখানা মতুয়া কার্ড করে দাও, ওখান থেকে সার্টিফিকেট দাও, তা নিয়েও কিন্তু মানুষ সিএতে আবেদন করছে। আমার বক্তব্য, আপনারা যারা যে যে মন্ত্রে দীক্ষিত সেই সেই প্রতিষ্ঠান থেকে আপনারা সিএ সার্টিফিকেট করতে গেলে আপনারা সেখান থেকে ধর্মীয় সার্টিফিকেট আনবেন। আর যদি না দেয় তাহলে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে তারা যখন আপনার বাড়িতে এসে বলে আমাদের এখন এই করতে হবে, ওই করতে হবে, ইষ্টবৃত্তি দিতে হবে, ঠাকুরের ভোগ রান্না করার জন্য টাকা দিতে হবে, তখন আপনারা তাদের সাথে কি করবেন না কি করবেন আপনারা সেটা চিন্তা চেতনা করবেন। ভালো করে শুনে রাখুন, নিউ ব্যারাকপুরে ক্রিস্টি হলের নিচে এক ভদ্রলোক, তার দোকান আছে, নাম হচ্ছে কালী, আমরা কালীদা বলেই ডাকি। তিনি অনুকূল ঠাকুরের মতে দীক্ষিত। তিনি গিয়েছিলেন মধ্যমগ্রাম সৎসঙ্গ আশ্রমে যে আমি সিএতে আবেদন করতে চাই, আপনাদের একটা প্যাডে লিখে দিন আমি অমুক, আমার বাবার নাম অমুক, আমি হিন্দু, তাহলে আমি সিএতে আবেদন করতে পারবো। তাকে বলা হয়েছে এই রকমভাবে যে তুমি হিন্দু, তার প্রমাণ কি? ইষ্টবৃত্তি নিচ্ছে, তাতে হিন্দুত্ব প্রমাণ লাগেনি। দীক্ষা যখন দিয়েছে, সেই দীক্ষা দেওয়ার পরেও সে তাদের কাছে হিন্দু হতে পারেনি। সব থেকে দুঃখজনক ঘটনা যেটা, সেটা হচ্ছে ওই ভদ্রলোকের একটি মেয়ে ছিল, সেই মেয়েটি মারা যায়। মারা যাওয়ার সময় বা তার আগে এই দাদা তার মেয়ের জন্য কিছু টাকা ব্যাংকে রেখে দিয়েছিল, লাইফ ইন্স্যুরেন্স যেটাকে হয়, সেই লাইফ ইন্স্যুরেন্স করে উনি সেখান থেকে 50,000 টাকা রিটার্ন পেয়েছিল মেয়ে মৃত্যুর পর। সেই টাকাটা, সম্পূর্ণ টাকাটা সৎসঙ্গ আশ্রমে উনি দান করেছিল। বলল বাবা আমি 50,000 টাকা দান করে দিয়েছি, আমার মেয়েটা মারা যাওয়ার পর আমি ইষ্টবৃত্তি দেয় ঠিক টাইম মতো, টাইম টু টাইম, তারপরও আমাকে আমি যে হিন্দু সেই লিখিত একটা ধর্মীয় সার্টিফিকেট আমাকে দিল না। আপনাদের পরেই রইল বিচারের ভার, আপনারা এর সঠিক বিচার করবেন, আপনারা এর সঠিক মূল্যায়ন করবেন, এটাই আমার আপনাদের কাছে আবেদন। আপনার ধর্মীয় সার্টিফিকেট না পেলে আমাদের মানবতার ফেরিওয়ালা আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তার যে উত্তরসূরিরা আছে ঠাকুরনগরে, তাদের কাছে আপনারা চলে যাবেন, অবশ্যই আপনারা সার্টিফিকেট পাবেন, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা প্রত্যেক দিন সিএএ এবং এসআইআর নিয়ে আলোচনা করি। আজকের আলোচ্য বিষয় সিএএ আমাদের কেন করতে হবে। একটা কারণেই করতে হবে, সেটা হচ্ছে আমরা যেন আবারও এখানে উদ্বাস্তুর মতো সারা জীবন বসবাস না করতে হয়, এখান থেকেও যেন আমাদের ঘাট ধাক্কা খেয়ে কোথাও পালিয়ে চলে না যেতে হয়। তাই বলবো আপনারা সিএতে আবেদন করবেন। এসআইয়ের নাম কাটা গেছে, দুঃখ নেই, কষ্ট নেই। আপনারা সিএর মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার পর আপনারা অতি অবশ্যই এই ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। সিএতে আবেদন করতে গেলে এমন কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তেমন একটি প্রমাণপত্র যেটা
আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি যে কোনো একটা ডকুমেন্টস হলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। আর এখানে লাগে একটি ধর্মীয় সার্টিফিকেট, 3টে কোর্ট নোটারি। যদি আপনার কোর্ট নোটারি করতে কোনো নামের বানান ভুল থাকে তাহলে আপনি কি করবেন, আপনি একটা ফার্স্ট ক্লাস করে নেবেন। আপনার যদি মিডিল নামে সমস্যা থাকে, আপনার যদি ডেট অফ বার্থ সমস্যা থাকে, একটা ফার্স্ট ক্লাস অ্যাফিডেভিট করে নেবেন। আর বাংলাদেশ থেকে হয় আপনার বা আপনার বাবার, আপনার মায়ের মা বা আপনার ঠাকুরদাদার সেখানকার তাদের বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, তাদের স্কুল সার্টিফিকেট, তাদের জমির দলিল, তাদের জমির পর্চা ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আনলে আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমার প্রতিবেদনটি দেখছো বা দেখো তাদেরকে বলবো শুধু উত্তর 24 পরগনা নয়, আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আমাকে ফোন করবে। সিএ করার জন্য সার্বিক সহযোগিতা আমি করব। এখানে বসেই আপনাদের অ্যাপ্লিকেশন করার সার্বিক সহযোগিতা করব। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের যে কোনো রাজ্যে আমাদের উদ্বাস্ত মানুষগুলো আছে, তারা যদি তারা কেউ আমার কাছে হেল্প চান যে আমি সিএ করব, আমাকে একটু হেল্প করে দিন, কি করতে হবে আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। এই কথা আমি আপনাদের দিলাম, এই গ্যারান্টি আপনাদের দিলাম, আপনারা সার্টিফিকেট পাবেন পাবেন পাবেন। তাই যাই হোক বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার প্রতিবেদন দেখো, শহর বন্দর গ্রামগঞ্জে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করব। তার আগে আমার বয়োজ্যেষ্ঠদের প্রত্যেকের চরণে রইল আমার নমস্কার।